এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবরিনা, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজকে ঘোষণা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এবং যদি এই মামলাটির প্রেক্ষাপট সম্পর্কে একটু বলি, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আবু সাঈদ, তিনি ছাত্র আন্দোলনের সময় যখন ঠিক ১৬ জুলাইয়ের দিন দুপুর ২টা ১৭ মিনিটে যখন তাকে গুলি করা হয় এবং তার হত্যার মাধ্যমে কিন্তু ছাত্র আন্দোলন আরও স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। এবং পরবর্তীতে যখন শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের যে মামলাগুলো আসে, সেই প্রেক্ষিতে যে আবু সাঈদ হত্যা মামলায় নিয়ে তার বাবা এবং ভাই আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তারা অভিযোগ দায়ের করে। এবং অভিযোগ দায়েরের পর এই বিচার ৩০ জুন ২০২৫ সালে এই মামলাটির তদন্ত শেষ করে অভিযোগ নেওয়া হয় এবং পরবর্তীতে এই মামলার সাক্ষ্য গ্রহণ হয়। এবং সাক্ষ্য গ্রহণে প্রথম সাক্ষী হিসেবে আসেন আবু সাঈদের বাবা মুকুল হোসেন। তিনি আসেন এবং তিনি পুরো ঘটনা বর্ণনা করেন যে কিভাবে আবু সাঈদের হত্যা হওয়ার পর আসলে তার কাছে তার ছেলের লাশ আসে এবং পরবর্তীতে তিনি বিভিন্ন হাসপাতালে কি কার্যকলাপ হয়েছে তিনি সেটিও বলেছেন। এবং পরে তিনি তার ছেলে হত্যার বিচার চেয়েছেন এবং পরবর্তীতে এই মামলার সাক্ষী দেন আবু সাঈদের যে ডাক্তার, যিনি তাকে চিকিৎসা যখন তাকে হত্যা করা হয়। এবং পরবর্তীতে তিনি এইখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেছিলেন যে তার ময়নাতদন্তের রিপোর্ট ৫ বার পরিবর্তন করা হয় এবং তাকে খুব চাপ প্রয়োগ করে এই মামলার যে তদন্ত রিপোর্ট, আবু সাঈদ হত্যার যে তদন্ত রিপোর্ট সেটি আসলে পরিবর্তন করে। এবং পরবর্তীতে এই মামলার সাক্ষী দিতে আসেন হাসনাত আবদুল্লাহ এবং পরবর্তীতে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলার যে রায়, সেই রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলে কেউই আসেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ যখন ১০টার দিকে আসলে বিচার শুরু হওয়ার কথা রয়েছে, কিছুক্ষণ পর আসলে প্রসিকিউটররাও আসবেন এবং সেই সাথে আবু সাঈদের পরিবারের সদস্যরাও আসবেন, সহযোদ্ধারাও আসবেন। তখন আসলে আমরা এই মামলা সম্পর্কে বা আজকে রায় সম্পর্কে আর জানতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের আবু সাঈদের হত্যা মামলার রায় নিয়ে ছিল সর্বশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার।